আমার চা। ওই মুখটা করো কেন যখন আমি ভিডিও অন করে দিই? এখানে ঝোল হয়ে গেছে, বুঝে পেয়েছেন? কাল থেকে সে সকাল সকাল উঠে গেছে। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার, সময় এখন সকাল 6টা। অনেক দিনের ছুটি নিয়ে আবার শুরু করে দিয়েছি। তো আজকে সকালে একটু উঠতে লেট হয়েছে, কারণ আজকে রান্নার চাপটা একটু কম কম বলবো না, হাফ হাফ। মানে আজকে মা বাবা আসছে, তো সকালবেলায় ও হচ্ছে ভাতে ভাত, মানে ভাত আলু ভাতে ডিম সেদ্ধ ঘি এই নিয়ে টিফিন নিয়ে চলে যাবে। তারপরে মা বাবা আসবে, তারপরে আমরা রান্না বান্না করব। তো তাদের জন্য আবার আমাদের সকলের জন্য রান্না করব ডিমের ঝোল, আর দেখি কি করা যায়। তো ওই জন্য সকালের দিকে চাপটা একটু কম আছে। ও উঠে বসে পড়েছে ভাত বসাতে, আর আমরা উঠে পড়েছি, আমরা বলতে আমি, ও আর আছে দিদুন। এই যে দিদুন এসেছে। আসলে অনেক দিন গ্যাপ ছিল, তো ওই জন্য ভিডিও সেভাবে করা হয়নি। তো এই এখন সকালে উঠে ফ্রেশ ট্রেশ এখনও হয়নি, মানে ব্রাশ টাশ করিনি, শুধু চেঞ্জ করেছি। বাসি জামা কাপড় কেচে মিলে দেবো। আর এদিকে আমাদের রাঁধুনি বাবু রান্নাবান্না বসিয়ে দিয়েছেন। কি রান্নাবান্না হচ্ছে এখন? আলু। এদিকে তাকাও, বেচারা ঘুমিয়ে দেখতে পাচ্ছে না। তো এই হচ্ছে এখন অবস্থা। তো বাসি জামা কাপড়গুলো কেচে নিই, চৌকাটে জল দিয়ে একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে শাক টাক বাজিয়ে নিই, তারপর চাটা রান্না চা আবার কি রান্না করব, চা করে তারপর আসছি। তো সারাদিনে কি করি না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো সকালে কাপড় মেলা থেকে শুরু হলো কাজ। সারাদিনের টুকটাক কাজ তো দেখিয়েই থাকি, কিন্তু সকালবেলায় কি কাজ করি সেটা সেভাবে দেখানো কোনো দিনই হয় না, কারণ তখন ভীষণ ব্যস্ত থাকি, তো তাই এইভাবে ভিডিও করার সুযোগ হয় না। আর আজকে যেহেতু একটু চাপ কম ছিল সকাল টাইমটা, তো সেই জন্য ভাবলাম আজকে একটু সকালের কাজটাই দেখাই। আর এই যে দিদুন আমাকে কিছুতেই চৌকান মুছতে বা জল দিতে দিলেন না, উনি নিজে করে দেবেন এই কাজ টুকটাক। এমনকি আমাকে ঝাঁটা পর্যন্ত উনি দিতে দিলেন না। আসলে আমি সত্যিই অনেক ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছি, এরকমভাবে হয়তো অনেকেই পায় না, কারণ আমি এই 2 বছরও হয়নি এ বাড়িতে এসেছি, অথচ এরা সকলে, আমার শ্বশুরবাড়ি, আমার মামা শ্বশুরবাড়ি, সকলে আমাকে এত আপন করে নিয়েছে। আমার মামা বাড়ি নেই, কিন্তু আমার যে মামা বাড়ি নেই এই আক্ষেপটাই আমার এই মামা বাড়ি ভুলিয়ে দিয়েছে। দিদুন, দাদু, মামা, মাইমা, ভাইরা, মানে একদম যেন মনে হয় নিজের বাড়ি। আমি ওখানে গেলে আমার একদমই মনে হয় না এটা আমার মামা শ্বশুর বাড়ি, যেন মনে হয় এটা আমার নিজেরই মামা বাড়ি। তো যাক, আমি ধূপ দেখিয়ে দিলাম। আমাদের চা হয়ে গেছে। যদি দিদুন কালকের রুটি উনি বাসি খেতে খুবই পছন্দ করেন, ওই জন্য উনি চা নিয়ে বসেছেন। আর এইদিকে একজন চা নিয়ে বসে গেছেন। কি খুঁজছো? বিস্কিট। বিস্কিট। আর আমার চাটা দাও। এই যে এটা হচ্ছে আমার চা, গরম জল। হ্যাঁ গো, জলটা এতটা কমে গেল কি করে? না, তুমি খেয়েছো? না আমি খাইনি। হুম, আচ্ছা। তো এই যে এখন এবার আমরা চাটা খাওয়া দাওয়া করি, তারপর রান্নাবান্নায় কি হয় না হয় দেখতে হবে। আমি তো গরম জল আর বিস্কুট খাবো, চা আমি খাই না। আর এখানে তো মোটামুটি সকাল আর সন্ধ্যার দিকে বেশ ঠান্ডা পড়েছে। গ্রামের দিকে আরও পড়েছে, কিন্তু এখানে তুলনামূলক একটু কম, কিন্তু পড়েছে। তো সকালবেলায় ঠান্ডায় আপাতত এই আপডেট, তারপর আবার পরে আসছি। এখন বাজছে 7টা 15, খুবই তাড়াহুড়োতে আছি, তাও একটুখানি দেখিয়ে দিই কী কী করছে। এখানে ভাত হয়ে গেছে। আচ্ছা, এটা গরম জল বসানো হয়েছে ওনার শানের, উনি এদিকে ডিম ছাড়িয়ে দিচ্ছেন। আর এই সাইডে বাঁধাকপির একটু সরো, ছিঁড়ে ফেলে দিলে কি করে হবে? বাঁধাকপির পকোড়ার জন্য সব কিছু ম্যারিনেট করে রাখা হয়েছে। আর বাইরে হচ্ছে আজকে দিদুন ফুল ফর্মে আছে, তার মেয়ে জামাই আসবে বলে, তো আলু আর ফুলকপি কেটে দিচ্ছে।
তো এই এখন চটপট করে আগে পকোড়াগুলো ওর মুড়ি খাওয়ার মতন ভেজে নেব, তারপর আমাদেরটা পরে ভাজবো কারণ ঠান্ডা হয়ে যাবে। আর ওই পকোড়ায় ও ভাতেও নিয়ে যাবে, পকোড়া ডিম সেদ্ধ আলু ভাতে। তো চটপট সেগুলোকে সব সেরে নিই, তারপরে একদম আসছি। এই যে ভাত ঠান্ডা করতে বসে গেছি। ভাতে একটু ঘি, সাথে পকোড়া, ডিম সেদ্ধ, লেবু, আর এখানে দিদুন আলু ভাতে মেখে দিচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে। আর এদিকে ও মুড়ি নিয়ে বসে পড়েছে, পকোড়া আর মুড়ি। তুমি এরকম করে মুখটা করো কেন যখন আমি ভিডিও অন করে দিই? কেমন হয়েছে পকোড়াটা বলো? ভালো হয়েছে? তেলটা ভালো। তেলটা ভালো মানে কি? বানিয়েছি তো। বাঁধাকপিটা ভালো টেস্ট হলো। আর বানিয়েছি কেমন? পেঁয়াজটা ভালো ভাজা হয়েছে। আরে বানিয়েছি কেমন? ঢং। তো এটা ঠান্ডা করে দিয়ে দিই টিফিনে। তো বাবু এগোচ্ছেন, ক্রমশ আগিয়ে চলেছেন, আগিয়ে যাচ্ছেন, আমিও এগোচ্ছি। এর আগের বার জানেন তো, এখান থেকে নামার সময় এই সিঁড়িটা একটু না উঁচু বেশি, আর একদম এইভাবে স্লিপ খেয়ে ধপাস। অনেক দিন এগুলো দেখানোই হয়নি। এই যে ফুলের গাছ, সারা জন্ম সেখানে ফুল হয়েই যাচ্ছে, কোথায় যে ফুল তার ঠিক নেই। নাও ব্যাগ নাও। আজ এই ঝোলঝাল কিছু নেই, পড়ার চান্স নেই। সাবধানে যাবে। ফোন নিয়েছো? মানি ব্যাগ এইদিকে আছে, হ্যাঁ চলে গেছে। সাবধানে যাবে। তোরের হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডাটা এবার পড়বে আরো। দুগ্গা দুগ্গা। তো বন্ধ করে দিই, এক হাতে তো পারবো না, দু হাতে আগে চাবিটা দিয়ে নিই। তো বেরিয়ে গেল, আর দিদুন শানে গেছেন, আর আমি বসে গেছি রান্নাবান্না নিয়ে। তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিতে হবে, দিয়ে স্নান টান কমপ্লিট করে নিতে হবে, কারণ মানুষগুলো আসবে। আমি যদি তখন রান্নাবান্না নিয়ে থাকি তাহলে আমারও ভালো লাগবে না, তাদেরও ভালো লাগবে না। তো রান্নাবান্নাটা শেষ করে নিই, তারপরে আসছি। এখানে ফুলকপি আর আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষাচ্ছিলাম। আগে মশলাটা কষিয়ে তারপর ফুলকপি আর আলুটা কষিয়ে নিলাম। তার আগে অবশ্যই ফুলকপিটা একটু ভাপিয়ে সেদ্ধ করে তারপর ভেজেছি। আর এখানে ডিম ভেজে রেখেছি, এবার এটাতে জল ঢেলে দেবো, দিয়ে আর ডিম দিয়ে দেবো, আর একটু জল দিতে হবে। ব্যাস, এই ঝোলটা একটু ফুটবে, এতটা ঝোল রাখবো না, ঝোলটা একটু ফুটে যাক, ফুটলে অনেকটা কমে যাবে। কিন্তু রঙটা এরকম লাগছে কেন? এতটা হালকা রং তো নয়। এই যে আসল রং এখান থেকে দেখা যাচ্ছে, আরেকটু ডিপ রং লাগছে, কিন্তু এখানে আরেকটু হালকা লাগছে। তো যাই হোক, ঝোলটা ফুটে যাক, তারপর ডিমটা দিয়ে দেবো। তো আমার এখানে ঝোল হয়ে গেছে, আর এবারে এই টুকটাক বাসন কটা পড়েছে এখানে, এগুলোকে আগে একটু ধুয়ে নিই, দিয়ে স্নানটা সেরে নিই, দিয়ে পুজো টুজো সেরে তারপরে আবার রান্না বান্না করব। তাহলে তো আমার পুজো হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে 9:45। মা বাবা এক্ষুনি ঢুকে যাবে। তো আমি একটু এবারে ক্রিম টিম মেখে চুল টুল ছাড়িয়ে নিই, তারা এসে গেলে তারপর আসছি। তো মা বাবারা এসে গেছে, আর আমি ওই জন্য যাচ্ছি এগিয়ে। তবে আমার আগেই দিদুন পৌঁছে গেছে বললে হবে, মেয়ে জামাই আসছে, সে একদম রেডি হয়ে দরজা টরজা খুলে প্রথমে বললো আমি এই মোটা মোটা চাবি খুলতে পারবো না, তারপর দরজা টরজা খুলে দাঁড়িয়ে আছে মেয়ে আসবে বলে। তো দেখি, এতক্ষণে চলে আসার কথা, দেখি আবার রাস্তা ভুলে গেল নাকি, একবার ফোন করে দেখি। আসছে আসতে ঢুলতে ঢুলতে।
আজকে রাস্তা খুঁজে পেয়েছেন? বলে যাবো তুই বন করছিস হ্যাঁ বন চলুন। হ্যাঁ আমি এই যে চাবি টাবি দিই, চলুন। তো আমরা সবাই মুড়ি নিয়ে বসে পড়েছি, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই। কটা বাজছে? 10টা। তো মুড়ি নিয়েছি। মুড়ির কি মা বাবা নিয়ে এসেছে চপ, আমার এবার একটু এক্সট্রা, কারণ এটা বাবা হাফ দিয়ে দিয়েছে। আর মিষ্টি মুড়ি। বাবা বসে গেছে, মাও বসে গেছে। মা কিছু মুড়ি কমাচ্ছে, দিদুনও বসে গেছে। আজকে দিদুনের কি আনন্দ জানেন, সকাল থেকে সে সকাল সকাল উঠে গেছে, উঠে আগে বিছানাপত্র গুছিয়ে দিয়েছে, দিয়ে চারদিকে একদম যেখানে যা চোবড়া ছিল মোটামুটি জড়ো করে দিয়েছে, দিয়ে আর হচ্ছে চান করে নিয়েছে সকাল করে। বলছে না করে নি বাবা, জামাই মেয়ে আসবে। তো জামাই এসছে আমরা দিয়ে তাহলে খাওয়া দাওয়া করে নি। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। আমি এখানে বসিয়ে দিয়েছি ছাতুটা ভাজতে, ছাতুর ঝাল করব, সর্ষে বাটনা দিয়ে ছাতুর ঝাল করব। আর এদিকে মা বাড়ির দুধ এনেছে, তো সেই দুধটা একটু গরম করতে দেওয়া হয়েছে। আর এখানে সর্ষে বাটা আছে, আর মায়েরা একদম খুব ফ্রেশ পেয়ারা এনেছে। তো এবারে এই পেয়ারাগুলো সবাই মিলে কেটে খাওয়া হবে। তো এই যে ছাতুর ঝাল কমপ্লিট হয়ে গেছে, একদম ঝাল ঝাল ছাতুর ঝাল। তো আমরা খেতে বসে গেছি। এই যে মেনু ভাত, তার সাথে লেবু নিয়েছি, আর ছাতুর ঝাল, আর এই যে ডিম দিয়ে আলুই দেখা যাচ্ছে কোথায়, এই যে ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। আর এখানে আচার নিয়েছি 2 রকমের। তো সবাই বসে গেছে, আর দিদুনও বসে গেছেন। এবার খাওয়া দাওয়া করে নিই সবাই। আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে, এখন বাজছে 5টা 15। আর এদিকে সকলে রেডিও হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার জন্য, শুধু আমরাই যেতে পারছি না। এই যে মাও রেডি হয়ে গেছে কাপড় চোপড় পরে, কিন্তু রেডি হয়ে কি করছে? একটু পকোড়া ভাজছে। হয়েছে নাকি? এই যে এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া, সেই যে সকালে ম্যারিনেট করে রাখা ছিল, ভুলেই গেছিলাম, দিয়ে সেটা মা ভেজে নিচ্ছে। আর এখানে দিদুন বসে আছে, ছাদের লাইটটা এখনো জ্বালা হয়নি। কেমন লাগলো বলুন? খুব ভালো লাগলো, এখানে থেকে খুব ভালো লেগেছে। তো ভালো লেগেছে, তো পালাচ্ছেন কেন? পালাচ্ছে, এবার তো কাল হলেও যেতে হবে, আজকে হলেও যেতে হবে। আচ্ছা এবার আজকে একটু মেয়ে জামাই এসছে, আচ্ছা ওদের সঙ্গে চলে যাব। আচ্ছা, আবার কবে আসবেন? আবার আসবো ফাল্গুন মাস থেকে আসবো। আচ্ছা, আপনি একদম মাস মেনশন করে দিচ্ছেন। কেননা আমি আমারটা বুঝতে পেরেছি তো, আচ্ছা ওই জন্যই বলছি। আচ্ছা আচ্ছা, মানে খুব ঠান্ডা সহ্য করতে পারবেন না, না, ওই জন্য ফাল্গুন মাস। এখানে একটু খুব ঠান্ডার ওয়েদার, আচ্ছা যার জন্য আমি ঠান্ডা সহ্য করতে পারবো না। আচ্ছা আমি ফাল্গুন মাস থেকে আসবো। আচ্ছা। আজ আসলে আমরাও চলে যেতাম, মানে কথা হয়েছিল ওর আজকে একটু কাজ কম ছিল, তো ওই জন্য একটু জলদি বেরোবে বলেছিল, তাহলে আমরাও একসাথে চলে যেতাম। মা বাবা আমি দিদুন ও 4-5 জনেই চলে যেতাম। এবার হঠাৎ করে ওর এত চাপ পড়ে গেছে যে ও কিছুতেই বেরোতে পারলো না অফিস থেকে, তো ওই জন্যই আর কিছু করার নেই, আমাকে থাকতে হলো এখানে। যদিও আমার একটু ইচ্ছা করছে না আজকে এখানে থাকতে, শুধু বারবার ওকে ফোন করছি, কী গো তুমি বেরোতে পারলে, কী গো বেরোতে পারলে। আর কী করা যাবে, কাজটা তো ইম্পর্টেন্ট, কাজকে তো আর ওইভাবে ছেড়ে রেখে আসতে পারবে না। তো যাক, ওরা বেরোবে 6টার দিক করে, এখন 6টা 15 বাজছে। তো একটু কথাবার্তা বলি, এই 5টা 15 মানে একটু গুলিয়ে যাচ্ছে আর কি। তো যাক, একটু কথাবার্তা বলি, গল্প টল্প করি, তারপরে তো একাই থাকবো। যখন একা থাকবো, যখন ওরা আসতে যাবে তখন আসছি, পরে আসছি। মা বাবা দিদুন বেরিয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে, ওরা বেরিয়েছে 6টায়, আর এখন বাজছে 7টা 15। আমি রাত্রের খাবার দাবার করলাম, বাড়ির থেকে অনেকটা দুধ এনেছিল, সেই দুধটাকে একটু ফুটিয়ে একটু ক্ষীর বানিয়ে নিলাম, কারণ কালকে তো সকালে চলে যাব, না হলে হয়তো দুধটা রেখে দিতাম, কালকের দিনটাও হয়ে যেত। তো কিন্তু কিছু করার নেই, কালকে সকালে বেরিয়ে যাব, ওই জন্য ভাবলাম একটু ক্ষীর বানিয়ে নিই। আর এখন এই বসে আছি, এখন ভিডিও এডিট করব। মনটা একটু বলবো না, অনেকটাই খারাপ, কারণ অনেক দিন পরে আবার একা, মানে মা ছিল 10 দিন, তারপরে ও বাড়ি গেছিলাম, তারপর আবার দিদুন এসে প্রায় 6 দিন। তো হঠাৎই একা আজকে, মানে জানতাম আজকে বাড়ি ফিরবো, সেই নিয়ে একটু
আনন্দিতও ছিলাম, হঠাৎ করেই সব ক্যান্সেল হয়ে গেল, তো কিছু করার নেই। পরিস্থিতি যখন যেদিকে যায় সেদিকে তো অ্যাকসেপ্ট করতেই হয়। তো এবারে ভিডিও এডিট করব, রেডি করে রাখবো, কাল সকালে বেরোনোর আগে পোস্ট করতে হবে। জানি না আজকে সকাল থেকে কী কী ভিডিও করলাম, অনেক দিন পর শুরু করেছি। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আমার এরকম ভিডিও দেখার জন্য। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।